বিশ্বে চীনের আধিপত্য যেমন বৃদ্ধি পাচ্ছে, মহাকাশেও নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া দেশটি। এরই ধারাবাহিকতায় একদিনেই মহাকাশে নতুন ৬টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১১ দেশটির উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইওয়ান কেন্দ্র থেকে স্যাটেলাইটগুলো সফলভাবে উৎক্ষেপণ করা হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো জিলিন 1 কুয়ানফু 02 B01-06 নামে পরিচিত। স্যাটেলাইটগুলোকে মহাকাশে পাঠানো হয় লং মার্চ 2D ক্যারিয়ার রকেটের মাধ্যমে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি লং মার্চ 2D ক্যারিয়ার রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলো পূর্ব নির্ধারিত কক্ষপথে সফলভাবে প্রবেশ করে। এই উৎক্ষেপণ ছিল লং মার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫৩৬তম ফ্লাইট মিশন। চীনের মহাকাশ গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতায় এটি নতুন একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া গত আগস্টের প্রথম সপ্তাহে সফলভাবে সিয়ানফান পোলার অরবিট 01 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। সে সময় খবরে বলা হয়, চীনের তাইওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ 6 পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। উৎক্ষেপণের পর স্যাটেলাইটটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে স্থান করে নেয় এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়। এই মিশনটি ছিল লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের ৫৩০তম উড্ডয়ন। এর আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল চীন। চংসিং 3 এ নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি। সে সময় দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের উপকূলে ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ 7 ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। চীন জানিয়েছে, যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসেবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস, তথ্য, রেডিও ও টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে। চীনের এই ধারাবাহিক সাফল্য দেশটির মহাকাশ গবেষণা ও প্রযুক্তির অগ্রগতির প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের মহাকাশ কার্যক্রমকে আরও শক্তিশালী করে তুলছে।